আজ বানিয়েছিলাম পাকা আমের আমসত্ত্ব। তো আমি কীভাবে বানাই আমসত্ত্ব দেখে নিন। নমস্কার, মনি কিচেনে সকলকে স্বাগত জানাই। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য বেশ কিছুটা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো ধুয়ে ভালো করে কেটে এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপরে সব আমগুলো একটা মিক্সার জারে দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এরকম সুন্দর একটা মিশ্রণ বানিয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেব। তাতে দেবো চিনি আর একটু পাকা আমের আমসত্ত্বটা ফ্লেভারটা ভালো আসার জন্য কিছুটা এলাচ গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি কিছু সময় ধরে বেশ জাল করে রান্না করে নেব। যতক্ষণ রান্না করব যতক্ষণ না আমটা শুকিয়ে আসছে, তো এরকম শুকনো করে রান্না করে নেব। তো আমি এবার একটা থালায় দেবো। থালাটা আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি, যাতে আমসত্ত্বটা শুকিয়ে গেলে খুব তাড়াতাড়ি উঠে আসে। তো আমি পুরো থালায় দিয়ে গোটা দুদিন ধরে আমসত্ত্ব শুকিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দরভাবে থালার থেকে উঠে গেছে। এবার আমি কেটে সাজিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে আমসত্ত্বটা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার এরকম ফোল্ড করে করে সাজিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমসত্ত্ব, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।